তো আজকে আমরা চলে আসলাম আরেকটা নতুন রেসিপির সাথে। আজকে আমরা বানাবো মান কচু মাদান কচু যা বলে ওর তরকারি, ঠিক আছে। তো এবার আমরা কি করলাম, কড়াইয়ের নিচে আগুন জ্বলছে, তো কড়াই রাখলাম, কড়াইয়ের উপর দিলাম মান কচু আর একটু আলু আর দিলাম জল, ঠিক আছে। লাস্টে জলটাকে ফেলে দেবো। তো এটাকে আমরা ভালো করে সিদ্ধ করে নেবো এখন। এবার আমি সিদ্ধ করার জন্য ঢেকে দিলাম, ঢেকে 10 মিনিট পর আমরা এটাকে উঠিয়ে নেবো। তো আমাদের 10 মিনিট কমপ্লিট হয়ে গেলো। তো 10 মিনিট পর আমরা উঠিয়ে নিলাম, ঠিক আছে। উঠিয়ে নেওয়ার পর এটা আমরা এখানে দেখে নিচ্ছি, হ্যাঁ আমাদের ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা কি করব, মান কচু আলুকে রেখে জলটা ফেলে দিয়েছি। তো এবার একটা কড়াইয়ের উপর সরষের তেল দিয়েছি আর তেলটাকে ভালো করে নাড়িয়ে নিলাম, দেখতেই পাচ্ছ লাগিয়ে দিলাম চারিদিকে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা জলটাকে ফেলে দিয়েছিলাম। তো এবার এটাকে ভালো করে ঢেলে দেবো, ঠিক আছে। তো এখানে ঢেলে দেওয়ার পর এটাকে ভালো করে আমরা ভেজে নেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছ ভেজে নিচ্ছি। তো এখানে আমাদের কমসে কম কিছু বেশি করে ভাজতে হবে না। তো এখানে লবণ দিলাম, তো লবণ দেওয়ার পর দিলাম হলুদ। তো হলুদ দেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমরা মাখিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছ গোটাটাই হলুদ হলুদ হয়ে গেছে, তো অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এবার আমরা উঠিয়ে নেবো এটাকে, ঠিক আছে। তো এরকম আমরা উঠিয়ে নিলাম। তো উঠিয়ে নেওয়ার পর আবার কড়াই দিলাম সরষের তেল, এবার সরষের তেল দিলাম, দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে লঙ্কা, জিরা, তেজপাতা আর দারচিনি, ঠিক আছে। এই চারটা জিনিস আমরা এর মধ্যে ঢেলে ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পর এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেবো। তো মাখিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দিলাম হচ্ছে এখানে টমেটো। তো এখানে টমেটো দেওয়ার পর আমরা এটাকেও ভালো করে নাড়িয়ে নেবো। তো নাড়িয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি একবারে চাটনি চাটনি টাইপের হয়ে গেছে, পুরো গলে গেছে। তো তখন আমরা দিয়ে দেবো হচ্ছে এখানে লবণ। তো এখানে লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে হলুদ। তো এখানে হলুদ দেওয়ার পর আমরাও ভালো করে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিনি, ঠিক আছে। এখানে চিনি দেওয়ার পর আমরা দিয়ে দেবো ধনা গুঁড়া। তো এখানে আমরা ধনা গুঁড়া দিয়ে দিলাম, ধনা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়া, ঠিক আছে। এই দুটা দেওয়ার পর আমরা ভালো করে নাড়িয়ে নিলাম। তো নাড়াতে নাড়াতে টাইম লাগবে 40 মিনিট লেগেছে ভিডিওটা বানাতে। তো লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম, এবার ওটাকেও ভালো করে নাড়িয়ে নেবো। এবার যেটা আমরা বেটেছিলাম মিক্সিতে ওটাও আমরা এখানে ঢেলে দিলাম, ঠিক আছে। তো ঢেলে দেওয়ার পর আমরা অনেকক্ষণ ধরে কমসে কম 5 মিনিট ধরে ভালো করে নাড়াতে হবে। তো নাড়ানোর পর এখানে যেটা আমরা ভেজে রেখেছিলাম ওটা আমরা এখানে ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পর আমরা ভালো করে নাড়িয়ে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ একবার জলটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, একবারে কাট হয়ে যাবে শুকিয়ে, ততক্ষণ আমরা চিনি দিলাম, ঠিক আছে। তো চিনি দেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছি একদম শুকিয়ে গেছে, আমরা অল্প অল্প করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি একদম শুকিয়ে গেছে। এবার শুকিয়ে যাওয়ার পর আমরা একটু জল দিয়ে দেবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ বেশি জল দেওয়া নেই, অল্পই জল দেওয়া আছে, অতটুকু পরিমাণে একটু জল দিতে হবে। এবার জল দেওয়ার পরেও আমাদের এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একদম ফুটিয়ে নিয়েছি ভালো করে, এখানে ছোটো ছোটো পিস করে দেখেছি, আমরা নাড়িয়েও যাচ্ছি আর ফুটিয়েও যাচ্ছি, ঠিক আছে। তো এবার ফুটিয়ে যাওয়ার পর এটা অল্প অল্প শুকিয়ে যাবে, আমরা গরম মশলা দিয়ে দিলাম একটু। তো গরম মশলা দেওয়ার পর আমরা নাড়িয়ে নিচ্ছি, এটা অনেকটাই শুকিয়ে যাবে। এবার দিয়ে দিলাম ঘি, ঠিক আছে। তো এখানে আমরা ঘিও দিয়ে দিলাম। এখানে দেখে মনে হচ্ছে অল্প ঘি পড়েছে, কিন্তু একটু বেশি দিলে আরও ভালো লাগবে, যাই হোক। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকটা শুকিয়ে গেছে। তো এরকম টাইপের ঘন হয়ে যাবে, তখন আমাদের রান্না এখানে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমাদের ভিডিও শেষ, আর কিছু নাই। তো এখানে আমাদের এবার পেট পূজা করতে পারো, আমাদের ভিডিও এখানে শেষ হয়ে গেছে। ভিডিও কেটে বেড়াতেও পারো, কোনো প্রবলেম নাই। এখানে আমাদের ভিডিও শেষ হতে চললো, সব কিছু কমপ্লিট। তো নেক্সট ভিডিও উপরে দেখা যাচ্ছে, যদি দেখতে ইচ্ছা করে তো ক্লিক করতে পারেন, ভিডিও চালু।